আজকে এত পরিমাণে গরম পড়ছে যা বলার মতো না। তো আজকে আমি একটু শরবত বানানোর চেষ্টা করছি। তো শহরের মানুষের মতো হবে না, গ্রামের মানুষের শরবত বানানো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমি বেলের শরবত করব। তো বেলটা ভাঙা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আগে আমি ভেঙে ফেলেছি। পরে আপনাদের ভাইয়া বলছে, "একটু ভিডিও করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।" তো এই তো দেখুন কত সুন্দর। আর এগুলো আমি হাত দিয়েই করছি। অনেকে হয়তো বলবেন যে নোংরা। কিন্তু আমরা গ্রামের মানুষ এগুলো হাত দিয়েই করি। কারণ যে হাতে খায় সে হাতে করতে কী সমস্যা? আর এটার মধ্যে একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে দিলে অনেক মিষ্টি হতো। মানে মিষ্টি আছে। তা আমি এর ভিতরে একটু গুড় কেটে গুড় দিয়ে দিলাম। আর এটা হাঁড়িতে আমি করেছিলাম আর এখন জগে দিয়ে দিলাম। কারণ এটা একটু ফ্রিজে রাখলে ঠান্ডা হলে, গরমের দিন পড়েছে, অনেক খেতে ভালো লাগবে। তাই আমি এটাকে সুন্দর করে ঠিকঠাক করে নিয়ে একটু লবণ দিয়ে আমি লবণ পরে দিব। আগে ফ্রিজে রেখে আসবো, যখন খাবো তখন একটু লবণ দিলে স্বাদটা একটু বেশি আসে। তো এই তো আমার শরবত করা একবারে কমপ্লিট। তো আমি এবারে ফ্রিজে রাখার জন্য চলে আসছি। আর এসে দেখছি যে আমাদের ফ্রিজে, অনেকের ফ্রিজে দেখা যায় যে অনেক কিছু থাকে, অনেক ফলমূল থাকে। আর আমাদের ফ্রিজে শুধু ডিম, সামান্য কিছু তরকারি, এগুলোই থাকে। তো ফ্রিজে জগটা আটছে না, তাই আমি একটা হ্যাঙ্গার নামিয়ে নিলাম। নামিয়ে এটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে এটা বের করে সবাই মিলে একসাথে খাবো। আর আজকে আপনাদের ভাইয়া একটু রাজশাহীতে গেছিল। তো রাজশাহী থেকে আসতে লেগে এটা যে কি ফল বলে আমি জানি না। তো আপনারা জানেন যে এ ফলটার নাম কি? তো অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। আমি এটার নাম জানি না। জামরুল না কি যেন বলছে, হয়তো জামরুলই হবে। তো এটা খেতে এত পরিমাণে টক আর কেমন বিচ্ছিরি। অনেকে হয়তো পছন্দ করে, কিন্তু আমার একদম অপছন্দ। কিন্তু আমি আপনাদের সাথে একটু ঢং করছিলাম যে খেতে অনেক টেস্ট, কিন্তু আমি একবারে পছন্দ করছি না। আর আপনাদের ভাইয়ার সাথে বকবক করছি যে কি এনেছে এটা। তো আজকে এটা ওটা খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো আপনাদের ভাইয়া দুপুরে গোসল করার পরে বলছে যে আমাকে একটু ভুজে মাখিয়ে দাও, মানে চালের ভাজা, মানে মুড়ি যেটা বলে আপনারা বলে থাকেন। আর এখানে আমি মসুরের ডাল, গোটা মসুরের ডাল একটু ভেজে নিয়েছি আর চাল ভেজে নিয়েছি। আর এখানে সব রকমের মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, মানে সব কিছু একসাথে মিক্স করে কাঁচা মরিচ দিয়ে পিষা হয়েছে। কারণ পিষাটা হলে অনেক বেশি টেস্ট হয়। আর আমি এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি, কারণ শহরের মতো একটু খেতে ইচ্ছে করছে। কারণ শহরে যখন আমি যাই তখন এই জিনিসটাতে একটু টক দেয়, তখন অনেক ভালো লাগে। আর এখন করা লেবুতে দেখুন কতটুকু রসই নেই। তো লেবু দিলে অনেক স্বাদ হবে, তাই আমি একটু লেবু দিয়ে দিলাম। এরপর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিব স্বাদ মতন। তো আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই তো দেখছেন এটা হলো আমার জিরার কোটা। আর কাঁচা জিরা এইভাবে যদি হাতে মসলে একটু দেওয়া যায় তো অনেক পরিমাণে স্বাদ আসে। তো বন্ধুরা, আপনারা এখনও যারা আমাদের পেজটি ফলো করেনি, ফেসবুক পেজ, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। আর আমাদের ইউটিউব তো আছেই, আপনারা তো জানেন। তো আপনারা ওখানেও আমাদের সদস্য হয়ে যাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এভাবে আমার মতো করে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। অনেক টেস্ট, অনেক স্বাদ। যাদের জ্বর মুখ হয় তারা যদি এটা খেতে পারেন তাহলে তার জ্বর এমনি পালিয়ে যাবে। কারণ এই ওষুধটা আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। তো এই তো আমার মাখানো শেষ। এর ভিতরে যদি একটু ভাজা দেয়া হতো তাহলে অনেক স্বাদ হতো। তো এমনি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।